আমাদের বিল্ডিংয়ে একটি বাঙালি দিদি থাকে। দিদি বলে ডাকতে হলে ওনার বয়স কিন্তু প্রায় আমার মায়ের মতো, কিন্তু এখানে রুলস অনুযায়ী একে অপরকে দিদি বলেই ডাকতে হবে, বয়সের তারতম্য যেমনই হোক না কেন। তো এবার শীতে যেহেতু বাড়ি যাওয়া হয়নি, তাই শীতের পিঠেও পেটে পড়েনি। তো অনেক দিন থেকেই ছেলেটা দিদুনের হাতের রস পিঠে খাবো খাবো করে বায়না করছিল। তবে আমার এখানে যেহেতু মাটির সরা নেই, তাই ইচ্ছে থাকলেও সরা পিঠেটা আমি ওকে বানিয়ে দিতে পারছিলাম না। এদিকে মা ফোন করলেও ছেলের রোজ একই আবদার, দিদুন তোমার হাতের পিঠে খাবো। তো একদিন গল্পে গল্পে সেই বাঙালি দিদির থেকে জানতে পাই দিদি নাকি সরা পিঠে বানাবে এবং তার সামগ্রীও দিদির কাছে আছে। কথাটি শুনতে আমি রিকোয়েস্ট করেই বললাম, দিদি আমি পিঠে বানাতে যা যা লাগবে সব দিয়ে যাব, তুমি যেদিন বানাবে বেশি না হলেও প্লিজ দুটো আমার ছেলেকে বানিয়ে দিও। সেই মতোই আজ সকালে যখন আমি পিঠে বানানোর সামগ্রীগুলো দিদিকে দিতে যাই, তখন দিদি বলে, বেশিই লেট করে ফেলেছিস রে, পিঠে বানিয়ে অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। শুনে এত খারাপ লাগে, বাড়ি এসে ছেলেকে ব্রেড দিয়ে পিঠের মতো দেখতে পিঠে বানিয়ে দিই। আমার মন খারাপের কথা তো ছাড়ো, এবার তোমরাই বলো তো সেই দিদির সাথে আমার কি আর কোনো দিন কথা বলা উচিত?